আসসালামু আলাইকুম, হ্যালো গাইজ, আপনার সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমার ক্যামেরাম্যান আর আমি আজকে ঘুরতে এলাম একটা পার্কে। সো আমি আছি বর্তমান মালয়েশিয়ার একটা প্যানাং ডিস্ট্রিক্টে একটা পার্কে ঘুরতে আইছি। তো আমার সামনে দেখাও একটু, আমার সামনে দুটো ভাই আছে, ও ভাই দুটোতে আমি জিজ্ঞাসা করব তারা মালয়েশিয়া কত বছর আছে এবং তাদের এখন কি পরিস্থিতি। সো চলেন আমরা জিজ্ঞাসা করি। আসসালামু আলাইকুম ভাই, আপনারা কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। ভালো আছি ভাই, আপনি? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সো আপনি কত বছর থেকে মালয়েশিয়ায় আছেন? ভাই আমার আসা প্রায় 2 বছর। 2 বছর হয়েছে, আলহামদুলিল্লাহ, ভাইয়ের আসার 2 বছর হয়েছে। সো ভাইয়ের দেশের বাড়ি আপনার কোন দেশে? আমার দেশের বাড়ি হচ্ছে কুষ্টিয়া মেহেরপুর। কুষ্টিয়া জেলা, মেহেরপুর। জি। ও, আলহামদুলিল্লাহ ভাই, আপনার বাসার সবাই ভালো আছে? ইনশাল্লাহ সবাই ভালো আছে, কথা বলছি আর কি আজকে ছুটির দিন। ও, আলহামদুলিল্লাহ। ভাই আপনার দেশের বাড়ি কোন জায়গায়? ভাই আমাদের দেশের বাড়ি নারায়ণগঞ্জ জেলা। নারায়ণগঞ্জ জেলা। আপনার বাসার সবাই ভালো আছে? আলহামদুলিল্লাহ। ভাই আপনাদের আজকে কি ছুটি ছিল? হ্যাঁ ভাই, আজকে রবিবার তো মালয়েশিয়ায় ছুটির দিন আজকে। ও, সাপ্তাহিক ছুটিতে। ও আচ্ছা, আসলে মালয়েশিয়াতে বর্তমান কাজের কি অবস্থা আপনারা একটু বলবেন প্লিজ? হ্যাঁ ভাই, আছে মোটামুটি। যখন আসছি তখন খুব সমস্যা ছিল, তো এখন 2-2.5 বছর হয়ে গেছে। এখন আছে মোটামুটি, বেশি ভালো না। আর কি মোটামুটি আলহামদুলিল্লাহ। মোটামুটি আলহামদুলিল্লাহ। যেমনই যে অবস্থায় থাকি না কেন, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তো ভাই আপনাদের কাজের সেম অবস্থা, তাই না? হ্যাঁ, একই সেমি অবস্থা, এখন মোটামুটি ভালো আর কি। তো ভাই যারা মালয়েশিয়া অবৈধ আছে তাদের কিছু নিয়ে বলবেন, তাদেরকে নিয়ে। তাদের ভাই এখন বর্তমানে যে কাজের খুব সংকট আর কি। যারা এখন বৈধ আছে তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছে ভাই, এখন কেউ অবৈধ হবেন না। অবৈধ হলে মানে এখন মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ মানে খুব তাফালিং করতেছে। এই বাসায় আসি ধরে নিয়ে যাইতেছে। যখন আপনার হচ্ছে সুযোগ দেবে ভিসা করার, তখন হচ্ছে তখন যেটা অবৈধ হয় তখন ভিসা করে নিতে পারবো আর কি। আসলে আসলে ভাই বোঝাতে চাইছে যে মালয়েশিয়া বর্তমান যারা যে অবস্থা আছে, যে কোম্পানিতে আছে, অবস্থা যতই খারাপ হোক না কেন, তাদেরকে ওখানেই কাজ করা উত্তম। অবৈধ হয়ে বাইরে যে কাজ করা না করাই ভালো, কারণ বর্তমান মালয়েশিয়া অবস্থা একটু খারাপ, তবে একটু ভালো আছে। তবে মালয়েশিয়া ইমিগ্রেশন খুবই কঠিন, আর প্রতিটা জায়গায় প্রতিটা কর্নারে যেখানে যে অবস্থা আছে না কেন সেখানেই রেট দিতেছে। যদি ধরা পড়ে কোনো অবৈধ ভাই যদি ধরা পড়ে, তো মালয়েশিয়ার জেলের অবস্থা অনেক ভয়ানক। তাই আর কি আমার ভাই বোঝাতে চাইছে যে যারা যে অবস্থা বৈধ আছেন তারা ওই অবস্থায় থাকেন। আলহামদুলিল্লাহ, কাজ আরও ভালো হবে, একটু ভালো হয়েছে, আরও ভালো হবে। সো ভাই আমি শুনতেছি যে বাংলাদেশ থেকে নাকি নতুন কলিঙ্গে আরও লোক নিয়ে আসবে। সো এই নিয়ে কিছু আপনি বলবেন একটু প্লিজ? হ্যাঁ ভাই, আমার এই বিষয়ে অনেক কিছু বলার আছে। আমরা যারা আসছি 2023 সালে কলিংয়ে, আমরাই অনেক কষ্ট আছি। আমাদের পরে যারা আসছে অনেক কষ্ট করছে, আজকে 2-2.5 বছর কষ্ট করার পরে আজকে সফলতা কিছুটা মুখ দেখতেছে। তো আমি একটা কথা, প্রবাসী যারা নতুন আসতে চায় তাদের আগ্রহ অনেকটাই বেশি থাকে, এক্সপিরিয়েন্স অনেকটা বেশি থাকে, আসার জন্য খুব উগ্রিত এবং পাগল হয়ে যায়। তো যারা দালাল আছে ওরা এমনভাবে কনভিন্স করে বা বোঝায় যা মানে আসার জন্য তারা আসলে এর কতটা পাগল হয়ে যায়, যারা কোনো ভালো মন্দ কোনো দিক বিবেচনা করতে চায় না। মানুষ যারা আসে প্রবাসী তাদের কথাও বিশ্বাস করতে চায় না, মনে করে গেলেই ভালো হয়ে যাবে। তো ভাই আমরা যারা আসি তখন বুঝতে পারি বিষয়গুলো কতটা স্যাক্রিফাইস করতে, কতটা কষ্ট এই প্রবাস, কতটা কষ্ট যারা আসে তারাই বোঝে। 14 ঘন্টা 16 ঘন্টা ডিউটি করার পরে ভাই বাসায় এসে রান্না করা, ফ্যামিলির সাথে কথা বলার সময় পাই না, আবার ঘুম তো হয়ই না। সকালে আবার 6টা বাজে 5টা বাজে উঠা আমাদের চলে যেতে হয় কাজে। সো যারা এত কষ্টের মধ্যেও যারা আসতে চান আসেন, কিন্তু বর্তমানে পরিস্থিতি মালয়েশিয়া খুবই ভালো না, অতটা ভালো না। সো যারা আসবেন খুব সাবধানে এবং জেনে শুনে বুঝে আসবেন, আমার কাছে যেটাই। আর যে এম্বাসিতে বা যে যোগাযোগ করবেন খুব সাবধানে। এখন খুব টাকা নিয়ে খুব সমস্যা হয়, টাকা নেওয়ার পরে টাকা নেয় ঠিকই, কিন্তু পরবর্তীতে অনেক দেরি করে আপনাদের টাকা নেবে, জমা নেবে, কিন্তু এখনও কিন্তু পুরোপুরি অনুমোদন দেয় নাই, খোলা হয় নাই। সো আশা করি সবাই ভেবেচিন্তে বুঝে আসবেন।
থ্যাংক ইউ ভাই আপনাকে এত সুন্দর পরামর্শ দেওয়ার জন্য। সো ভাই ভালো থাকবেন, হ্যাঁ নেক্সট ভিডিওতে যদি কখনো দেখা হয় ইনশাল্লাহ নেক্সট ভিডিও আপনাদের সাথে করব। তো আমি কিছু কথা বলি, এখানে আমার বড় ভাই যেটা বোঝাতে চাইছে যে মালয়েশিয়ার লোকের একটু অভাব সংকট আছে, তবে বাংলাদেশে নতুন নতুন কলিং খুলতেছে, সো নতুন কলিংয়ে হয়তো লোক নিয়ে আসবে। তো আমার টাকা আপনার টাকা দিয়ে আপনি আসবেন মালয়েশিয়ায়, আপনার টাকা দিয়ে আপনি অন্য দেশ যাবেন, এটা হ্যাঁ এটা মানি ঠিক। তবে অনেকেই দালাল বাংলাদেশে আছে, যেমন আপনাকে ভালো কথা ভালো ভালো বিষয় বলবে, কোম্পানির বিষয়, এটা বিষয় ওটা বিষয় বললে আপনার কাছে 5 লাখ 7 লাখ করে টাকা নিব, নেওয়ার পরে আপনাদের দেখা যায় সাপ্লাইয়ের বিষয় লাগিয়ে দিবে। সে সময় আপনি কাম করতে পারবেন না ভালোভাবে, না পারবেন ভালোভাবে বেতন, না পারবেন খাইতে, না পারবেন ঘুমাতে। সেই সময় আপনার উপস্থিত কী হবে, আপনাকে অবৈধ হইতে হবে। আর অবৈধ হইলে যেখানে সেখানে যে কোনো দেশেরই ইমিগ্রেশন পুলিশ কেন না হোক, তারা মনে করেন যে ডেট দিব। আর আপনি যদি ধরা পড়েন সে জায়গায় মনে করেন যে একবার ধরা পড়লে আপনি বুঝতে পারবেন যে প্রবাস জীবনটার মানে কি। আপনার টাকা দিয়ে আপনি আসবেন, বুঝে শুনে মালয়েশিয়ায় আসবেন বা যে কোনো দেশে আপনি যাবেন, দালালকে অযথা টাকা দিবেন না। আপনারা যদি আসতে চান তাহলে ডাইরেক্ট আপনারা ঢাকা এম্বাসি আছে, আপনারা এম্বাসির সঙ্গে যোগাযোগ করে সুস্থভাবে সুন্দরভাবে আসেন। আর মালয়েশিয়ায় একটু কাজের সংকট বর্তমানেও আছে, এখন পর্যন্ত আছে। তবে আপনারা দেখে শুনে বুঝে শুনে তারপর যে কোনো কোম্পানি হোক, যে কোনো বিষয় হোক, ক্লিনার হোক, অনেক বিষয় আছে মালয়েশিয়া, পাম বাগান আছে, অনেক কষ্ট পাম বাগানের মধ্যে, আপনারা বুঝে শুনে তারপর আসবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করুন। পরবর্তী ভিডিওর জন্য আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ধন্যবাদ, আসসালামু আলাইকুম।